দায়িত্ব দিয়েছে, উনাকে দায়িত্ব দিয়েছে, উনাকে দায়িত্ব দেওয়া আছে, উনার সঙ্গে কথা বলে এসেছি। আপনি কে? আপনি কে? দায়িত্ব আছে, কতক্ষণ কথা বলছেন ম্যাডাম? আপনার কি দায়িত্ব আছে? আপনি চালানি করার দায়িত্ব আছে নাকি? কতক্ষণ কথা বলবেন আপনি করবেন নাকি? আমরা কথা বলে এসেছি, জয়েন্ট মিডিয়ার সঙ্গে কথা বলবো। আপনি শুরু করুন। আপনি বলবেন কেন? কার কার আপনার রাইট আছে এই কথা কার কথা বলছেন? এই স্যার, কার কথা বলছেন? কার কথা বলছেন? কার কথা বলছেন? জয়েন ম্যাডাম তো নিজে বলে এবার এই রুমে বসে আমি আসছি, ছজন যেতে বললো, তাহলে আপনি কেন বলছেন দুজন যাবে? আপনাকে আপনার দায়িত্ব আছে, আপনাকে পুলিশ আপনার পুলিশ পিকেটিং কি করতে হবে? আপনাকে দরকার নেই বলে আপনি আগে বলছেন। আপনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারেন না? আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে। জানতে হবে। ওটা আরে আপনি কেন কথা বলছেন? ওটা নাই। আপনি পুলিশ আপনার লোক না। আপনি জানেন না ডিস্ট্রিক্ট তৃণমূলের প্রেসিডেন্ট চাকরি করবেন নাকি আপনার? জানতে হবে না। আপনি ডিউটিতে আছেন, জানেন না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে? কি করতেছেন আপনি? আপনি ডিউটিতে আছেন, আপনি কি করবেন এখানে? কিসের জন্য? আপনি দেশের আইন জানেন না, পুলিশ হয়েছেন। মানুষ জল খেতে পারবে না। আপনি কি পারমিশন দিবেন? পারমিশন কি দিবেন আপনি? এই ভিডিওর সঙ্গে কথা বলা হয়েছে, আপনি পাইলে হবে কেন বলছেন? আপনি ফোন করুন। তৃণমূলের দালালি? ভিডিওকে ফোন করুন। তৃণমূলের দালালি করবেন নাকি আপনি? তৃণমূলের দালালি করবেন নাকি আপনি? 1.5 মাস ধরে জল পাচ্ছে না আপনাদের ফোন গরিব করছে না। মানুষগুলো এসছে না, জল পায় না, আপনি কি করছেন আপনি? এই জলটা কেটে দিলে আপনি 2 মিনিট কথা বলবেন? বলবেন? 1.5 মাস ধরে না জল পায় না। আর আপনি বলছেন illegal যে জল কথাবার্তা? পাচ্ছে না? কথাবার্তা বলতে জন্য পুলিশের চাকরি করতে এসছেন? আপনার বাড়ি জলটা কেটে দিলে কেমন লাগবে? 1.5 মাস ধরে জল পায় না। আপনি 2 মিনিট কথা বলবেন না। আপনি ওরাই দুজনের রাইট আছে। চামচাগিরি করার জন্য আছেন না আপনি? 2 মিনিট কথা বলবেন, বলতেই পারেন না। আপনি বলার কে? ম্যাডাম নিজে বলেছেন। ম্যাডাম আমাকে বলবেন, আপনি কেন? আপনি ম্যাডাম লয়ার আমাকে আমাকে দেখতে বলবেন, পাবেন। আপনি কেন বলবেন? লয়ার আমার কালকে ভিডিওর সঙ্গে কথা চামচাগিরি বলে করার এখানে দায়িত্ব আপনার এসেছি। দেখো। এরকম নয় যে এরকম চলে এসেছি। তৃণমূলের চামচাগিরি করছে আগে এখানে। জানুন, 2 মিনিট কথা বলবেন। আপনার কোথায় হিউম্যান রাইটের রাইট আছে? 1.5 মাস ধরে গ্রামে জল ভিডিও পাচ্ছে সাহেব না, যদি জানেন 2 তো? মিনিট কথা বলেন, আপনি বলেন দায়িত্ব আপনি নেবেন। আমরা কেস করছি হিউম্যান রাইটে, দায়ী আপনি নেবেন। এই সিরিয়াল কাস্টলে সিরিয়াল ট্রাইব লোকগুলো জল পায় না গো। আপনি কি করছিলেন তখন? 1.5 মাস ধরে জল জানতো পাচ্ছে না না। আমরা মানুষ বলছে। শুধু তৃণমূলের চামচাগিরি। শুধু তোলা। শুধু চামচাগিরি। জলের সমস্যা আমাদের 2টা ডিপ ছিল মিনি ডিপ, সেটাও বন্ধ করে দিয়েছে, বন্ধ হয়ে গেছে। বন্ধ মানে নিজেই বন্ধ হচ্ছে না, ওরা করেছে। তো আমাদেরকে এখন 10 দিকে মেম্বার কাছে গিয়েছিলাম, ওরা বলছে কি আমাদেরকে ভোট দাওনি, আমরা এটা ভোট করবো না। কোন দলের মেম্বার? হ্যাঁ, কোন দলের মেম্বার? ওই টিএমসির তারা কি বলছে? বলছে আমাদেরকে ভোট দাওনি, আমরা ঠিক করবো না। তোমরা যাকে ভোট দিয়ে তাদেরকে বলো, যাকে দিয়েছো তাদেরকে বলো। ওরা বলছে কাকে দিয়েছে? ওরা তো বিজেপি বলছে, বিজেপি দিয়ে দিছো। আচ্ছা, একটা পুরনো কল ছিল টিপা কল, সেটা পাইপ টাইপ সব নিয়ে গেছে, মানে তুলে আর ওখানে কলও হলো না। আমরা বলছি টিপা কলটা ঠিক করে দাও, ওটাতে আমরা জল খাবো। দেখুন, রাজ্যের সরকার বলছে সমস্ত কাজ করে দিয়েছি। হরিডাঙ্গা গ্রাম এখানে নারায়ণপুর অঞ্চলের আদিবাসী গ্রাম, আর এখানে আদিবাসীরা ওখানে এসছে। আমরা দেখুন, আমরা ওই গ্রামের মানুষের স্বার্থে আমরা এখানে বিডিও অফিসে এসেছিলাম আজকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আসার পরে যে ব্যবহার প্রশাসনিক স্তরে আমরা পেলাম। জয়েন্ট ম্যাডাম আমাদের বসতে বললেন যেহেতু বিডিও সাহেব নাই, আর পুলিশের পক্ষ থেকে বলছে আপনারা 2 মিনিট বলে চলে যান। হোয়াট ইজ দিস? এই যে ব্যবহার, মানে পুলিশকে দিয়ে প্রশাসনকে গার্ড রেখে মানুষকে সরকারি অফিস থেকে দূরে রাখার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে। আমরা গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসেছি এখানে, কিন্তু তাদেরকেও জল দেওয়ার থেকে বিরত করছে তৃণমূল কংগ্রেসের সরকার। কারণ হরিডাঙ্গা গ্রামে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা নির্বাচনে আদিবাসী মানুষেরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজ, সেই কাজকে সমর্থন করে ভোট দিয়েছে। ওই গ্রামে বিজেপি জিতেছে, লিড করেছে, সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না। এটা বারংবার বলার পরে হয়নি। গতকাল আমি সেই গ্রামে ভিজিট করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে ওই গ্রামে গিয়ে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি দেখুন।
যে মানুষ প্রায় 1 কিলোমিটারের বেশি দূর থেকে মাথায় করে আদিবাসী মায়েরা জল আনছে, তারপরে পরিবারের তাদের জল খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, অথচ এখানকার প্রশাসন নীরব, তারা কোনো ব্যবস্থা করছে না। যেহেতু বিডিও সাহেব নাই, জয়েন্ট সাহেব ম্যাডাম বললেন যে আমি সবার সঙ্গে কথা বলে নিশ্চিতভাবে বিহিত ব্যবস্থা করব। আমরা 3 দিন টাইম দিয়ে গেলাম, যদি আদিবাসী মানুষের স্বার্থে জলের ব্যবস্থা না হয় আমরা এখানে লাগাতার অবস্থান বিক্ষোভের ব্যবস্থা করব। তা উর্দি পরে যদি তৃণমূলের দালালি করে তো ঝান্ডা ধরার লেগে তো বলা হবেই। আমরা তো বলছি যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, তৃণমূলের হয়ে কাজ করো। তুমি পুলিশ প্রশাসনে আছো, তুমি পুলিশ প্রশাসনে গণতান্ত্রিক ব্যবস্থায় গণতান্ত্রিক সিস্টেম অনুযায়ী কথা বলবে। মানুষের, আদিবাসী মানুষের জলের জন্য বলতে এসছি, উনি কতক্ষণ কথা বলবো উনি বলতে পারেন, ঠিক করতে পারেন? বলুন আপনি। এটা আছে, সংবিধানে আছে। এটা সুস্থ আলোচনা করতে 10 মিনিট লাগতে পারে, 1 ঘন্টা বা লাগতে পারে, 1 দিন লাগতে পারে, 1 বছর লাগতে পারে। একজন পুলিশের সাব ইন্সপেক্টর তিনি ঠিক করবেন কতক্ষণ জেলা বিজেপির সভাপতি প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলবে, এটা ঠিক করতে পারেন উনি? কীভাবে বলবেন উনি? কেন বলছেন উনি? অর্থাৎ তৃণমূলের কাছে এরা তোলা তুলে এতটা এদের অবস্থা খারাপ যে তৃণমূল যদি রুষ্ট হয় তাহলে এদের আগামী দিনে উপরি পাওনা সেটা বন্ধ হয়ে যাবে। এখানে বিডিও সাহেব নাই, এখানে ইঞ্জিনিয়ার সাহেব বসেছিলেন, ফান্ড নাই করছে। পুলিশ প্রশাসনের একটা অংশ রাজপথে প্রত্যেক দিন ফান্ড তুলছে, তো সেই ফান্ড তুলে একটা তো কাজে, সেবা কাজেও লাগাতে পারে, গরিব মানুষগুলোর দুটো কলের জলের ব্যবস্থা করতে পারে। আপনারাও তো দেখতে পান যে রাজপথে কীভাবে, আপনাদের মিডিয়ারাও তো খবর করেছে, রাজপথে কীভাবে ট্রাক ভর্তি বালি যাচ্ছে, পাথর ভর্তি গাড়ি যাচ্ছে। তাহলে এই তাদেরকে টাকা তুলছে, পুলিশ ছাড়ছে, আর ওই টাকাগুলো কি করছে? সেই টাকা তো যদি ফান্ড নাই তো মানুষের কল্যাণ করতে পারে। আপনার অফিসার বলছে 2 মিনিট কথা বলবেন, বেরিয়ে যাবেন।